যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। নতুন সূর্যের আলোয় নতুন স্বপ্নে ভরে উঠুক সবার জীবন। শুভ নববর্ষ সবাইকে। 1433 বাংলা। সকালে আমি ঘুম থেকে উঠেই নববর্ষের দিন স্নান সেরে নিলাম আর বড়দের প্রণাম করে নিলাম। বাচ্চাদেরকেও কিন্তু আমি এভাবেই শিখিয়েছি, বড়দেরকে প্রণাম করে তারপরেও অন্যান্য কাজে যাবে। এরপর আমি আমার বারান্দায় গিয়ে ফুল ছিঁড়ে নিলাম। 2টা জবা ফুল ফুটেছে আর অনেকগুলো টগর ফুল ফুটেছে। এটাকে অনেকে স্টার ফুলও কিন্তু বলে। এই স্টার ফুলটা প্রতিদিন 20-25টা করে ফুটে। তো প্রতিদিন আমার পুজোর কাজে এই স্টার ফুল দিয়েই কিন্তু হয়ে যায়। আমি বাইরে থেকে আর ফুল কিনে আনি না, শুধুমাত্র বৃহস্পতিবারেই বাইরে থেকে ফুল কিনে আনি। এই যে বেলি ফুলের একটা ডাল ভেঙে গিয়েছিলো, সেটা আমি আবার পাশেই লাগিয়ে দিয়েছি। কি সুন্দর কুঁড়ি বেরিয়েছে। আসলে গাছ যারা ভালোবাসে, নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে ফুল ফল ছেঁড়া অনেক আনন্দের। তো বেলি ফুলের পুরনো ফুলগুলো আমি ছিঁড়ছি, নতুনগুলো ছিঁড়ছি না, কেননা এগুলো সন্ধ্যার সময় অনেক সুন্দর একটা সুঘ্রাণ দেয়। পাশেই বিন্দাজির দেখলাম অনেকগুলো মঞ্জুরি পেকে গেছে, সেগুলো নিয়ে নিলাম, যেহেতু রাধা মাধবের খুব প্রিয় মঞ্জুরি। আর মঞ্জুরি ছিঁড়ে ফেললে তুলসী গাছ ভালোও থাকে। বৃন্দা দেবী নাকি আশীর্বাদ করেন তুলসী গাছ থেকে মঞ্জুরি ছিঁড়লে। তো রাধা মাধবের পায়ে দিয়ে আমি বাইরে দরজায় এসে একটা ঘট বসিয়ে দিলাম। এটা আজকে থাকবে পয়লা বৈশাখের দিন, কালকে সকালবেলায় তুলে ফেলবো। তো কার কার বাসার এরকম রিচুয়াল আছে একটু জানাবেন। এরপর সারা ঘরে ধূপ ধুনো দিলাম, দিয়ে আমি পুজোর ঘরে চলে গেছি। 2-3 দিন আগে আমার হাজব্যান্ড ঢাকা গিয়েছিল। আমি সেখান থেকে এই বিক্রমপুরের মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি আনতে বলেছিলাম। এই মিষ্টিগুলো কিন্তু খুব ভালো। তো সেটা নববর্ষে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য রেখে দিয়েছি আমি। আজকে বের করেছি। একটা দধি ছিল আর একটা ছিল রসমালাই। আর আমার ছেলে ঘুম থেকে উঠে যখন দেখলো লাড্ডু আনেনি, তার পার্সোনাল একটা গণেশ ঠাকুর আছে, তাকে কী খেতে দিবে, সেজন্য সে আবার গিয়ে লাড্ডু এবং মাহালাবিয়া নিয়ে আসলো। তারপরে আমরা সবাই মিলে পুজোর কাজ সম্পূর্ণ করলাম। সবাই ঠাকুরকে ডাকলাম যেন পুরনো সব কিছু আবার নতুন করে সব ভালো হয়, সবাই সুস্থ থাকে, ভালো থাকে। এবার শত্রু বলি দেওয়ার পালা। আমরা 4 জন, তাই 4টা আম নিয়ে আমরা বাইরে চলে গেলাম। একদম ঘরের বাইরে গিয়ে এই রিচুয়ালটা করতে হয়। এরকম একটা পুতুল এঁকে সেখানে তার হাত বরাবর কোপ দিতে হয় দা দিয়ে, অথবা ছুরি দিয়ে তার মাথায়ও কিন্তু দিতে হয়। তো এটাতে বোঝানো হয় যে আমরা শত্রুকে নিধন করে ফেলেছি, সারা বছরটা আমাদের ভালো যাবে। এরপরে খই দিয়ে হাতের নিচে, পায়ের নিচে খইকে উড়িয়ে দিতে হয়, অর্থাৎ শত্রুকে আমরা এভাবেই উড়িয়ে দিই। এই রিচুয়ালগুলো আমার মা দিদারা ছোটোবেলায় করতে দেখেছি, সেজন্য আমরাও করি। কার দেশে বা কোন অঞ্চলে এগুলো করেন বা এই রিচুয়ালগুলো করেন আমাকে একটু কমেন্টসে অবশ্যই জানাবেন। এই খই এবং আমের টুকরোগুলো পড়ে থাকবে, সেগুলো কিন্তু ভুলেও আর ঘরে আনা যাবে না। সেগুলোকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে একেবারে একটা ব্যাগের মধ্যে ভরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে, কারণ শত্রুকে কেটে ফেলার পর আর ঘরে আনা যায় না। এরপর রাত্রে আমি একটু চিকেন করে রেখেছিলাম, যেহেতু সকালে অনেকগুলো কাজ আছে তাই। এরপরে পরোটা আর ফিরনি প্লাস লাড্ডু দিয়ে আমরা সকালে নাস্তা করেছিলাম। তারপরে বাচ্চাদেরকে এবং আমি সবাই সবার বিছানা করে ফেলেছিলাম। ওদেরকে বললাম যাও বিছানা করে ফেলো, আমিও আমার বিছানাটা সুন্দর করে ফেললাম। আর ওদেরকে বললাম আমার আজকে ছুটি, কারণ আমার মা ছোটোবেলায় বলতো পয়লা বৈশাখের দিন যা যা করা হয় সারা বছর নাকি সেরকম করে। তো আমি রান্নাবান্না থেকে মুক্তি পেতে চাই, এজন্য আমার হাজব্যান্ডকে বললাম যে দুপুরেও তুমি খাবারের অর্ডার দিবা, আর রাতেও বাইরে গিয়ে খাবো। তো যেমন কথা তেমন কাজ। গ্র্যান্ড শিকদার থেকে অর্ডার দেওয়া হলো, সেখান থেকে পোলাও, চিকেন ছিল, ডিম আর একটা কোপ্তা আর অনেকগুলো সুন্দর টেস্টি আচার ছিল। তারপরে আমরা সেগুলো খেয়ে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যা হতে হতে আমরা আমাদের পাশেই ছিল টাউন হল, সেখানে চলে গেলাম। ওখান থেকে চট্টগ্রাম শহরের খুব সুন্দর ভিউ দেখা যায়। তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন বছর যেন আপনাদের জন্য অনেক অনেক সুন্দর এবং
সুস্থতার বার্তা নিয়ে আসে। তারপরে আমরা অর্ডার দিয়ে দিলাম বাটার নান, আমরা অর্ডার দিলাম মাটন নেহারি আর বাটার চিকেন। টাটা।